শক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি এক্ষেত্রে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে এ বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটি করেছি। তবে দেশ এবং দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ব্রিটেনের আল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন একপেশে হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে। যুক্তরাজ্যে আওয়ামীপন্থী সাংসদের সংখ্যা বেশি, তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছুই জানায়নি। এদেশের মানুষ ভারত বিরোধী নয়, মন্তব্য সাখাত হোসেনের। এদেশের মানুষ ভারত বিরোধী নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন। তিনি বলেছেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশা করি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটি দূর হবে। তবে এটা পররাষ্ট্র উপদেষ্টা ভালো বলতে পারবেন। সোমবার সকালে এ পাসিং আউট প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এম সাখাত হোসেন বলেন, নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়। কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটি বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। এ সময় দেশে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে। কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন। উপদেষ্টা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরো প্রোঅ্যাক্টিভ হবে এবং হচ্ছে। আমরা মনে করি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে। নির্বাচন প্রসঙ্গে এম সাখাত হোসেন বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচন কমিশনকে কাজ করতে দেওয়া উচিত। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে, অভিযোগ পলকের। 2000 আসামির সঙ্গে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে রাখা হয়েছে, যার মধ্যে 15 জনই ফাঁসির আসামি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তি নিহতের মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিকালে পলক নিজেই আদালতকে বিষয়টি জানান। এদিন মামলা তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পলক কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি জানান, জুনায়েদ আহমেদ পলক আজ আদালতে তার ব্যক্তিগত অপিনিয়ন পেশ করেছেন। তিনি জানিয়েছেন, তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে। সেখানে 2000 আসামির মধ্যে 15 জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি। এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে। গত 27 অক্টোবর তিনি ডিভিশন প্রাপ্ত হন। ডিসির কাছ থেকেও অনুমতি পান। তিনি ডিভিশনেও ছিলেন। পরবর্তীতে কাশিমপুর নিয়ে যাওয়ার পর হাই সিকিউরিটির 4 নং সেলে তাকে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের ডিভিশন নাই। শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ। ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার ফলে তিনি শারীরিক মানসিকভাবে ও অনিরাপত্তার মাঝে জীবনযাপন করছেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আদালত এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেছেন। সবকিছু পর্যালোচনা করে ডিভিশন দিবেন আদালত।